এই যে মাথা নেড়া হয়ে গেছে এই দেখেন কেন? আজকে যদি ইন্ডিয়া জিততে পারে আবে জলদি বল। তাইলে এই যে মাথার চুল দেখতেছেন না সবগুলা ফালাই দেবো। তোর মুখ আমি মুইতা দিমু। এখন বাংলাদেশের পোলাপাইনগুলা যা উৎপাত করছে তাই দেখে আমার পুরো শরীর জ্বলছে। সোশ্যাল মিডিয়াতে এসে শালা ভাত বকে যাচ্ছে। হ্যাঁ বন্ধুগণ, এমনি আয়া পড়ছি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে কথা বলতে চলছি বাংলাদেশি কিছু অহংকারী ছাপরি পোলাপানগুলোকে নিয়ে। তো আমার গুজনেরা আর বাচ্চারা কি এখানে কিচ্ছু নাই, চলো এবার একটু আস্তে করে ভিডিওর দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, আজকে ওদের ভাষায় কথা বলবো, ওরা যে ভাষায় কথা বলে পেঁপে দিয়ে চেপে দিয়ে বাটনা বেটে দেবো। আমি কথা দিছিলাম ভাই, আমি কথা দিছিলাম যদি ইন্ডিয়া জিতে যায় তাইলে আমার তোর মুখ আমি মুইতা দিমু। আসলে কি ভালাম। কিরে, তুই তো বলছিলি ইন্ডিয়া যদি জিততে যায় তাহলে আমার মাথার চুল সব হালাইয়া দিমু। আজকে যদি ইন্ডিয়া জিততে পারে তাইলে এই যে মাথার চুল দেখতেছেন না সবগুলা ফালাই দেবো। তাহলে এখন কথার খিলাফ এখন কেন হচ্ছিস? কথা দিয়ে কথা রাখতে পারিস না? ভাই, বাংলাদেশের দর্শক আর কিছু করুক বা না করুক, মানে কথা দিয়ে কথা রাখতে পারে, ঠিক আছে? সে তো নয় বুঝলাম, কথা দিয়ে কথা রাখতে পারে, বা তাহলে মাথার চুলটা ফেল। কথা একটা, মাথার চুল সব ফালাই দেবো। চিটিং করতা হ্যায় তু। কোনো কাহিনী চলবে না এখানে, ঠিক আছে? তো শুরু করলাম, দেখা যাক কি হয়। আসলে কি ভালাম, আসলে আপনারা কি চান যে আমি মাথার চুল ফালিয়ে দেই? ওরে ঘাটের মোড়া, তোর তো এখন তা করতে হবে, কারণ তুই তো কথা দিয়েছিস যদি ইন্ডিয়া জিতে যায় তাহলে আমার মাথার চুল সব হালাই দিবো। হ্যাঁ এবার ইন্ডিয়ার টিমের সাপোর্টাররা খালি অপেক্ষা করছিল কখন তোর মাথার উপরে মোটার টাইমটা পাবে। আই রে কপাল রে, মানে আমার সেই ভিডিওতে এত পরিমাণ কমেন্ট করছে, এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না। দিন শেষে আমার মাথার চুলটাই ফালাই দিতে হইতেছে। দেখ ঘাটের মোড়া, সকালে তুই কোন বাগানে কচু খেয়েছিস আমি জানি না, ঠিক বলেছিস। আর তুই বলছিস সেই ভিডিওতে এত কমেন্ট করেছে, কমেন্ট তো করবেই। কেন? আরে কাকা, ওর মুখে হেগে দেবো তাই। ভাই, কথা দেয় কথা রাখতে পারি, ঠিক আছে? এই হচ্ছে মানে কি বলে এটাকে, ওটাকে দাদুর বিচি বলে। ঠিক আছে? এই যে শুরু করলাম। কিরে, তোর মুখে সবাই মুতলো তো? হ্যাঁ আর যদি শিক্ষা হয়ে থাকে, এবার ইন্ডিয়ার টিমের নামে বলার আগে 10 বার ভাববি। আর তোর মুখ দেখে আমার কিরকম লাগছে জানিস? আর তুই ভাগ্যিস বলিসনি যে ল্যাংট হয়ে ঘুরবি। ওই 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 মারলে আর হবে না, কারণ তোর মুখে সবাই মুতে দিয়া চলে গেছে। বলেন কি? হ্যাঁ গো মাসি, আমি ঠিকই বলি। ওই যে কথা আছে না, অতি তুমি ইন্ডিয়ার টিমকে দাও না ছোট ছোট বাস, ইন্ডিয়ান টিমের ফ্যানরা তোমার পিছনে ভরবে আস্ত একটা বাস, যেটা তুমি নিতে পারবা না। এটা কোনো কথা এলো? কেন, তুই তো বলেছিস। আজকে যদি ইন্ডিয়া জিততে পারে তাইলে এই যে মাথার চুল দেখতেছেন না সবগুলা ফালাই দেবো। তোরে আমি গান শুনামু। আরে সাউথ আফ্রিকা রে, তোরা যদি ম্যাচ জিততি তাহলে আমার মাথার চুলটা ফালাইতে হতো না রে। ওরে সাউথ আফ্রিকা, তোরা কি করলি রে? তোর লিগা আজকে আমার মাথার চুল ফালাইতে হইতেছে রে। কেন, ওরা তো তোর বাপ হয়, কেন বাপ মরলে তো চুল ফেলতে হয়, আর তুই তো তাই করছিস। ঠিক বলেছিস। বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। কি? এই যে ঝড়টা হলো সেটা হলো বুমরার বলের ঝড় আর রোহিত শর্মার ব্যাটের ঝড়, কিন্তু এই ঝড়ের মধ্যে জলটা পড়লো সেটা হলো বাংলাদেশি চোখের জল। সবার নয়, সেই সব হেটাররা পাকিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এদেরকে একের পর এক বাপ সাজিয়ে গেছে। ঠিক বলেছিস। বাই দ্য ওয়ে, আরেকটা মাল আছে পুরো গ্যাঞ্জাখোর, ইন্ডিয়া কিভাবে কাপ নিল সে সেটা বুঝতে পারে। চলো মালটাকে দেখি। হ্যাঁ ইন্ডিয়ার দাদারা খুব খুশি। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। ইন্ডিয়ার দাদারা খুব খুশি। হ্যাঁ, সে তো খুব খুশি, ইন্ডিয়া কাপ নিয়েছে না। হ্যাঁ। আর সব থেকে বড় খুশি তোদের মুখে মুতে দিয়েছে তাই।
আসলে ইন্ডিয়াতে কিভাবে কাপটা পাইছে এটা আমরা সবাই বুঝতে পারি। সে তো বুঝতে পারবি কেন? আরে কাকা, ইন্ডিয়ার টিমের বিপরীত টিমকে এরা বাপ বানায়। ठीक বলেছিস। একটু মাথায় যদি গিলু থাকে হ্যাঁ। এমনি সবাই বুঝতে পারে। না, আমাদের মাথায় তো গিলু নাই, তোর মাথায় আছে তো? জানবে কি করে? একজন তো বলেছে। আজকে যদি ইন্ডিয়া জিততে পারে হ্যাঁ। তাহলে এই যে মাথার চুল দেখতেছে না সবগুলা ফালাই দেবো। ইন্ডিয়া তো জিতেছে, তা তুই কি ন্যাংটো হয়ে আসবি? 24 বলে 26 রান দরকার ইন্ডিয়ার এগেনস্টে সাউথ আফ্রিকার। সাউথ আফ্রিকার মতো দলের মাত্র 24 বলে 26 রান দরকার, হাতে আছে প্রায় 6টি উইকেট। সেই দল তারা 9-10 রানে হারে। শোন কানা গেরুয়া মাল, প্রথম কথা হলো তুই কোন গ্রহের মাল সেটা আমি জানি না, আর দ্বিতীয় কথা হলো তুই কোন কোম্পানির গেজা খেয়ে আছিস সেটা আমি জানি না, বাড়ি গিয়ে মুতে গিয়ে শুয়ে পড়। সঠিক বলেছে। আর তৃতীয় কথা হলো তুই তো আমার এই ভিডিও দেখবি, আর দেখলে তুই তো জ্বলবি, তাতে আমার ইন্ডিয়ার দাদা খুব খুশি। আর শোন তোকে বলছি তুই এত বাপ বানাস না, নিতে পারবি না রে। আর তুই কি বলছিলিস ক্রিকেট একটা দুর্নীতি খেলা? তাহলে তোদের বাংলাদেশের টিমকে বলিস এবার থেকে ঘরে বসে যেন ছক্কাপুট খেলে। আর তুইও খেলা দেখিস না, বাড়ি গিয়ে বউর সাথে তুইও ছক্কাপুট খেল। আসলে ইন্ডিয়া বরাবর এগুলো চুরি করে। আইপিএল কি? আইপিএল খেলা কি? আইপিএল খেলা মানুষ দেখে? আইপিএল খেলা মানুষ দেখে? ছোট হলে জুয়ার আড্ডা। ইন্ডিয়া ক্রিকেটটাকে জুয়া বানাই ফেলাইছে। ও আচ্ছা, তোর বাবাকে বলিস তোদের বাবারা যেন এবার থেকে আর আইপিএল খেলা আর না দেখে। আর এই লাস্ট ভিডিওটা দেখো, যখন সূর্যা কুমার যাদব ক্যাচ ধরে তখন বাংলাদেশের সাউথ আফ্রিকার ফ্যান ফলোয়িং গুলো মুখে ইন্ডিয়ার টিমের ফ্যান ফলোয়িং গুলো মুতে দিল। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो, मुझे मारो। कैसा लगा मेरा मजाक? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর যা যা এখনো ভিডিওটা দেখছো এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করো, ঠিক আছে? তো শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? শেয়ার করো কিন্তু, ঠিক আছে? তো বুঝতেই তো পারছো ঠান্ডা লেগেছে, তার ভিতরে তোমাদের তো ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।